এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধ মঙ্গল দাস দাদা, দুবাই থেকে। জয় গুরু দাদা। জয় গুরু। আপনার জয় গুরু জীবনের মা। কথা, আমার আপনার পরিচয়, আপনার জীবনের কথাও শুনতে চাই। জয় গুরু দাদা। জয় গুরু। 25 মিনিট বলুন। জয় গুরু। আমার আমার কথা শোনা যাচ্ছে মা? আগে দাদা, শোনা যাচ্ছে। জয় গুরু। পরম প্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পদ অবিন্দ ঠাকুর পরিবার সকলের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। অনলাইন উপস্থিত ঠাকুরের পুজো পাঞ্জাদারি ভিত্তিক দেবতাগণ ও ইষ্ট শাস্ত্রী সকল মা বোন ও গুরু ভাই দাদাদের সবাইকে আমার আন্তরিক জয় গুরু। আমি অ্যাকচুয়ালি দুবাইতে থাকি। আমার আমার নাম মঙ্গলচন্দ্র দাস। কি কি বাড়ি শোনা যাচ্ছে না? না, আমার আমার বাড়ি মেদিনীপুর তমলুক সাইড। তো আমি ঠাকুরের সাথে যুক্ত হই 2018 সালে দুবাইতেই। তার আগে আমি ঠাকুরের নাম শুনেছি, কিন্তু ঠাকুরকে চিনতাম না, বড় মাকেও চিনতাম না, ঠাকুরের আশ্রম কোথায় কিছুই জানতাম না। আমার মা ঠাকুরের দীক্ষিত ছিলেন, বলতে নেই অমুক ঠাকুরের দীক্ষিত, কিন্তু কোথায় ঠাকুরের আশ্রম, ঠাকুরকে প্রকৃত আমরা চিনতাম না। এই দুবাইতে এসেই হঠাৎ এক বাংলাদেশের এক দাদা হঠাৎ রাস্তায় আমাকে, তিনিও আমাকে চেনেন না, আমিও তাকে চিনি না, ঠাকুরের দয়া হয়েছে বলেই তিনি আমাকে রাস্তায় বাংলা কথা বলা শুনে আমার সাথে তিনি পরিচয় করে আমাকে ঠাকুরের কেন্দ্র মন্দিরে নিয়ে যান। তো তারপরে কিছুদিন যাওয়ার পরে আমার দীক্ষা হয় এখানে। আমাকে একজন দীক্ষা দেন, তিনি একজন বোম্বের মারাঠি মানুষ, অথচ বাংলা সব জানেন। বর্তমান আচার্যদেবের সাথে তিনি ছিলেন দেহগড়তে। ওনার হাত করে আমি দীক্ষা পাই। তো দীক্ষা নেওয়ার পরে আমার জীবনের পথ চলার শুরু। কারণ তার আগে আমার জীবনটা এলোমেলো ভাবে ছিল। আগে বুঝতাম না। ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে কিছুদিন কাটার পর আমি দেখলাম যে আমার জীবনে একটা নতুন কিছু অধ্যায় শুরু হতে চলছে। পরে আস্তে আস্তে ঠাকুরের দয়া, তিনি এমন দয়ালু যে তার দয়ায় আমার জীবনটা অনেক পরিবর্তন হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি কোনোদিন অনলাইনে আলোচনা করিনি। আমি দুবাইতেই এখানেই থাকি, 1 বছর ছাড়া প্রায় দেশে যাই। আমার এখানে মন্দিরেতে প্রতি শুক্রবার আমাদের ছুটি থাকে। প্রতি শুক্রবারতেই আমরা মন্দিরেতে গিয়ে সৎসঙ্গ করি। অনলাইনতে বা এরকম আলোচনা কোনোদিন করিনি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠাকুরের সম্বন্ধে আলোচনা করার মতো আমার সে ক্ষমতা নেই। তিনি একজন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যাক, ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে আমার যে অনুভূতিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি দীক্ষা নিয়ে প্রথম দেশে গিয়ে দেওঘর যাওয়ার সুযোগ হয় এক গুরু ভাইয়ের সাথে। ওখানে গিয়ে খুবই আনন্দ পাই, খুবই ভালো লাগে। 2 দিন সেখানে ছিলাম। আচার্যদেবের সম্মুখে আচার্যদেবের প্রণাম, ঠাকুর, বড় মা, বড়দা সবাইকে চিনলাম। তারপরে আবার দুবার দেশে গিয়ে আবারও দেওঘর দেওঘর যাই, যেন সেখান থেকে বাড়ি ফিরতে আর ইচ্ছে করে না। সেখানে যেন একটা অন্যরকম ফিলিং, যে সেখান থেকে বাড়ি ফিরে এলে যেন কেমন একটা পরে কিছুদিন পরে আবার যেন মনে হয় আবার দেওঘর যাই। কিন্তু আমাদের তো কর্মসূত্রে বিদেশে থাকতে হয়, তাই সবসময় যাওয়া হয় না। আমরা এই মরুভূমি মাটিতে থেকেই ঠাকুরের
গান কীর্তন সৎসঙ্গ সবকিছুই আমরা উপভোগ করতে পারি। এখানে বিঙ্কিদাও একবার এসেছিলেন, সিপাহীদা এসেছিলেন, তো উনার প্রণাম, উনাদের সাথে সঙ্গ করেছি। এই রিসেন্টলি কিছুদিন আগে আমাদের দুবাইতেই বনভোজন অনুষ্ঠান হয়। আপনারা সবাই বনভোজন অনুষ্ঠান করে থাকেন বিভিন্ন জায়গা বিভিন্ন সময়, কিন্তু দুবাইতেই বনভোজন অনুষ্ঠান হয়েছিল 9ই জানুয়ারি। ঠাকুর যেই দিনই বনভোজন অনুষ্ঠান শুরু করেছিলেন সেই দিনই আমাদের এখানে দিন পড়েছিল বনভোজন অনুষ্ঠান করার, আচার্যদেবের আশীর্বাদ নিয়ে। তো বনভোজন অনুষ্ঠানেতে একবার হঠাৎ একটা ঠাকুরের অশেষ লীলায় আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিরকম সেটা আপনাদের সাথে বলি। যেদিনকার বনভোজন অনুষ্ঠান হয়েছিল আমাদের একটা দুবাইতে এক পার্কে আমাদের ভাড়ায় নেওয়া হয়েছিল। ওখানে তো প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। সব মায়েরা, ছোট ছোট বাচ্চারা, দাদারা সবাই, এত রোদ। দুবাইতে এমনিতে গরম পরিবেশ, তো সেখানে সেই রোদেতে কেউ বুঝতে পারছে না। তার জন্য মাথার উপর একটা ছাদ, একটা তিরপল দেওয়া হয়েছিল। তো কিছুক্ষণ পরে, সৎসঙ্গ কিছুক্ষণ চলার পরে সেই মাথার ছাদ তিরপলটা একটা ঝোড়ো হাওয়াতে চারিদিকে তার দড়ি ছিঁড়ে উড়িয়ে চলে যায়। তো ঋত্বিক দাদারা খুব চিন্তায় পড়ে যায় যে কি হবে, তিরপলটা তো উড়ে চলে গেল, সবাই এই রোদে বসবে কি করে। 2-5 মিনিটের মধ্যেই পুরো আকাশটা মেঘে ছেয়ে গেল। ঠিক যেই জায়গাটায় আমাদের সৎসঙ্গ হচ্ছে, বনভোজন অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গাটা বা কিছুটা এলাকা নিয়ে এমনভাবে কালো মেঘ ছেয়ে থাকলো যে সেখানে রোদও আসলো না, সূর্যের তাপও পৌঁছাতে পারলো না। ঠাকুর আমাদেরকে মাথার উপর যেভাবে কিভাবে ছাতা ছাতা দিয়ে আমাদের ছায়া করে, যে সৎসঙ্গতে আমরা সবাই আনন্দ করলাম, বনভোজন অনুষ্ঠানে সবাই আমরা কিভাবে আনন্দ করলাম, খুব সুন্দর আনন্দ করলাম। সবাই প্রসাদ গ্রহণ করলো বিকেল পর্যন্ত, কিন্তু এক ফোঁটা বৃষ্টিও পড়লো না, একটু রোদও লাগলো না। অথচ আমরা খুব আনন্দের সহিত অনুষ্ঠানটা হলো বা আমরা আনন্দ করলাম। এটা ঠাকুরের একটা অশেষ কৃপা। ঠাকুরের কৃপা না হলে এইভাবে হয় না। সবাই তো অবাক যে কি করে এটা সম্ভব। ঠাকুরের কৃপা আছে বলেই, ঠাকুরের দয়া আছে বলেই আমরা এভাবে একটা খোলা আকাশের মধ্যে, এরকম তীব্র রোদ গরমের মধ্যে কিভাবে মেঘ এসে আমাদেরকে ছায়া করলো, আমরা অনুষ্ঠান সম্পন্ন করলাম লাস্ট পর্যন্ত। তো আমি ঠাকুরের দীক্ষা নিয়ে প্রথম প্রথম ইষ্টভীতি করতে ভুলে যেতাম, করতাম না। তারপরে আস্তে আস্তে যখন মন্দিরে আস্তে আস্তে যেতে লাগলাম, ঋত্বিক দাদাদের আলোচনা শুনলাম, আস্তে আস্তে ঠাকুরের প্রতি আমার যেন কেমন একটা টান। আমি তখন থেকে আমি নিজে নিজে ভাবলাম যে না, আমার জীবনে ঠাকুর ছাড়া আর কেউ নেই। আমাকে ঠাকুরের ইষ্টভীতি, ঠাকুর যেভাবে বলেছে চলতে, সেভাবে আমাকে চলতে হবে। তারপর থেকে আমি মন থেকে প্রতিজ্ঞা করলাম যে আমি এই ইষ্টভীতি কোনোদিন ভুলবো না। আমি প্রত্যেক দিন, আমাকে একজন ঋত্বিক দাদা আমাকে বললেন যে রাত্রে শোয়ার সময় ঠাকুরকে প্রণাম করে শুবে, তাহলে দেখবে ঠিক ভোরবেলা ইষ্টভীতি করার সময়, প্রার্থনার আগে তোমার ঠাকুর তোমাকে জাগিয়ে দেবে। আর সত্যি আমি প্রমাণ পেলাম যে ভোরবেলা ঠিক প্রার্থনার কিছু আগে আমাকে ঠাকুর ঠিক ঠেলা দিয়ে জাগিয়ে দিচ্ছে। এই যে ঠাকুরের যে নাম ধ্যান, অনেক মানুষ বিশ্বাস করে না। আমি নিজে একদিন উপলব্ধি করতে পেরেছি যে ঠাকুরের বলা আছে 8 ঘন্টা থেকে 45 মিনিট নাম করলে শরীরের যত রোগ টোগ, যত বিপদ আপদ সবই দূরে চলে যায়। সত্যিই সেটা তাই। আমি নিজে একটা উদাহরণ। আমার একবার খুব শরীর খারাপ হয়,
শুক্রবার সৎসঙ্গে যেতে হবে। গুরু ভাইরা মেসেজ করছে, ফোন করছে সৎসঙ্গে আসার জন্য, কিন্তু আমার এতই শরীর খারাপ, উঠে দাঁড়ানোর মতো আমার পরিস্থিতিতে নেই। তখন আমার মাথায় এলো যে দীপিদাস যে আমাকে বলেছিল ঠাকুরের নাম করলে নাকি শরীর ঠিক হয়ে যায়। আমি আমার বিছানাতে বসে 45 মিনিট ঘড়ি দেখে 45 মিনিট আমি নাম করছি। পায়ে লাগছে, বুঝতে পারছি না, তারপরেও আমি নাম করছি। আমার মনের মধ্যে এটাই ছিল যে আমাকে 45 মিনিট যে বলেছেন 45 মিনিট নাম করার জন্য, আমি 45 মিনিটই নাম করব। তা আমি দেখলাম 45 মিনিট নাম করার পরে দেখলাম আমার শরীরটা হালকা হয়ে গেছে। আমি ভাবতে পারছি না, আমি কোনো ওষুধ খাইনি। অটোমেটিক নাম করার পর যখন আমি উঠলাম, তখন দেখলাম আমার শরীরটা খুব হালকা হয়ে গেছে। যে আগের যে পরিস্থিতি ছিল সেখান থেকে অনেক বেটার ফিল করছি। ঠাকুরকে যদি আমরা ধরে চলি, ঠাকুরকে যদি ধরে রাখার চেষ্টা করি, ঠাকুর ঠিক আমাদের রক্ষা করবেন। তিনি যে কিভাবে আমাদেরকে রক্ষা করবেন সেটা বোঝার উপায় নেই। আমরা আমাদের শুধু একটু ঠাকুরকে ভালোবাসতে হবে, ঠাকুরকে ধরে চলতে হবে, ঠাকুরকে মাথায় নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। তাহলে কোনোদিন কোনো বিপদ আপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আমি দীক্ষা নেওয়ার কিছুদিন পরে আমি খুব একটা বিপদে পড়ে গিয়েছিলাম। আমি খালি নাম করছি যে কি করব, আমার কোনো মাথা কাজ করছে না। আমি কি করব, কোথায় যাব? আস্তে আস্তে দেখলাম কিছুদিন পরে ঠাকুর তাঁর লোকজনদের দিয়ে আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছে। আমি সেই জীবনে আমি ভুলতে পারবো না যে কিভাবে আমি সেই বিপদ থেকে উদ্ধার হয়ে এসেছি। সেটা বোঝানো যাবে না কাউকে, যার হয় সেই বুঝতে পারে। অতএব ঠাকুরকে নিয়ে চলার যে একটা দিশা, একটা নেশা, এটা যদি প্রতি মানুষের মধ্যে থাকে, তাহলে কোনোদিন কোনো মানুষ খারাপ পরিস্থিতিতে পড়তে পারবে না। যদি খারাপ পরিস্থিতি পড়েও যায়, তাকে ঠাকুর ঠিক উদ্ধার করে নিয়ে আসবে। একজন মা ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরকে বলছেন, তখন ঠাকুর সশরীরে ছিলেন। ঠাকুরকে বলছেন যে ঠাকুর, আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে দাও, বড় করে দাও। তখন ঠাকুর বলছে যে আমার ছেলে বড় হবে, মানুষ হবে। আচ্ছা ঠিক আছে, আমি আশীর্বাদ করলাম। কয়েক বছর পরে সেই মা আবার ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুরের কাছে এসে কান্না করছেন, বলছেন ঠাকুর, আমার ছেলে তো মস্ত বড় হয়েছে, কিন্তু আমাকে দেখে না, আমার কাছে আসে না, সে শহরে থাকে, আমার খোঁজ খবর নেয় না। তখন ঠাকুর বলছে, তুমি যে তোমার ছেলেকে বড় করতে চেয়েছিলে, বড়ই করে দিই, কিন্তু তুমি তো চাওনি তোমার ছেলে মানুষের মতো মানুষ হোক। তার ছেলে ডাক্তার হয়েছে, বড় ফ্ল্যাটে বিল্ডিং এ থাকে, অথচ মা গরিব মানুষ, শহরে ছোট ঘরে থাকে। মাকে দেখার মতো তার সময় হয় না। তার মা তো চায় না তার ছেলে মানুষের মতো মানুষ হোক। তার মা চেয়েছিল তার ছেলে যেন বড় হয়। তার ছেলে বড়ই হয়েছে, কিন্তু মানুষ হয় না। এই জন্য ঠাকুর বলেছেন, আধকতার সময় হতে করে করিয়ে যা শিখাবি সেটাই তোর মুখ্যম ছেলে, হিসাবে তোর নয় পশ্চাৎ। আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি, আমাদেরকে একটাই লক্ষ্য, আমাদের নেক্সট প্রজন্ম কিভাবে ঠাকুরমুখী হয়ে চলতে পারে, সেই চেষ্টায় আমাদেরকে চলতে হবে। আমার 2 মেয়ে, আমি বছর খানিক আগে দেওঘর বাড়িতে গিয়ে দেওঘর গিয়েছিলাম। আমার ছোট মেয়ের বয়স তখন 3.5 বছর। তো দেওঘরে গিয়ে রুম নেওয়া হলো। আরো দাদা ছিলেন আমার সাথে, আরো
আমরা সাদা জন্য একসাথে গিয়েছিলাম। তো আমি তো আগেও গেছি, জানি রাস্তাঘাট দেওঘরের। তা আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে আমি প্রার্থনালয়ের দিকে গেলাম। সেখানে প্রার্থনা হলো, আচার্যদেব সেখান থেকে চলে যাচ্ছেন, সবাই আচার্যদেবকে প্রণাম করছে। আমি একটা জিনিস দেখে অবাক হলাম, আমার সাথে আমার ছোট মেয়েটা ছিল, আমার হাতে ধরা হয়েছিল। সে মেয়ে হাত ছাড়া করে আচার্যদেবকে প্রণাম করছে, সবাইয়ের দিকে সবাই যেমন প্রণাম করছে, সে মাটিতে লম্বা হয়ে শুয়ে প্রণাম করছে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। আমি সেখান থেকে শিক্ষা নিলাম, আমার আমার ছোট মেয়ের থেকে আমি শিক্ষা পেলাম যে ভগবানকে কিভাবে প্রণাম করতে হয়। ওইটুকুনি মেয়ে ঠিকমতো কথা বলতে জানে না, সেই আচার্যদেবকে মাটিতে লম্বা হয়ে শুয়ে প্রণাম করছে। আরো মানুষজন অনেকে প্রণাম করছে, আর তার দিকে কেউ প্রণাম করছে। আমি দেখে অবাক হয়ে গেলাম। ঠাকুরকে নিয়ে যদি আমরা চলতে পারি, বাড়িতে যদি আমরা প্রার্থনা করি, নাম ধ্যান করি, তাহলে ছোট ছোট বাচ্চারা কিন্তু সেটা দেখেই তারা শিখবে। সেই হিসাবে আমাদেরকে চলতে হবে। আমরা কর্মক্ষেত্রে বিদেশে থাকি, পরিস্থিতি হিসাবে আমাদেরকে চলতে হয়। যারা দেশে যাচ্ছেন তারা প্রায় দেওঘর যান, আমরা হয়তো বছরে একবার দুবার দেশে যাই, হয়তো অনেক সময় দেওঘর যাওয়ার সব সুযোগ হয় না। এখানে থেকে, এই মরুভূমিতে থেকে, এই বিদেশে এক মুসলিম কান্ট্রিতে থেকে আমরা ঠাকুরকে নিয়ে প্রচুর প্রচুর আনন্দ করে থাকি। প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে আমরা সৎসঙ্গ করি, খুব আনন্দের মধ্যে করি। কিন্তু বাড়িতে গেলে আমরা ওটা পাই না। আমি অনেকবার উপলব্ধি করতে পেরেছি, এই বিদেশে থেকে, দুবাই থেকে প্রতি শুক্রবার আমি সৎসঙ্গ করতে পারি। কিন্তু যখন আমি বিদেশ থেকে বাড়ি যাই, আমার বাড়ির পরিবেশ এর সাইড অতটা সৎসঙ্গী মানুষ নেই, কিন্তু অত প্রতি বাড়ি বাড়ি সৎসঙ্গ হয় না। প্রতি শুক্রবারও প্রতি রবিবারও ওখানে সৎসঙ্গ ঠিক পাই না। অনলাইনেতে যোগ হলে প্রতিদিন অনলাইন সৎসঙ্গ হয়, খুব ভালো লাগে। আচার্য থেকে ডিপি ওয়ার্ক, অবিন দাদার যে ডিপি ওয়ার্ক যে চালু করেছেন, এর মাধ্যমে অনলাইন সৎসঙ্গ, করোনার পর যে অনলাইন সৎসঙ্গ শুরু হয়েছে, এর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। অনেক দেশ বিদেশ থেকে, অনেক বিদেশ থেকে অনেক ঋত্বিক দাদারা আলোচনা করেন, খুব সুন্দর আলোচনা করেন। সেগুলো শুনলে এত সুন্দর, এত ভালো লাগে, তার কোনো কল্পনা নেই। ঠাকুর যে এত দয়ালু, এই পৃথিবীতে আমি অনেক সঙ্গ দেখেছি, অনেক গুরু দেখেছি, কিন্তু ঠাকুর যে বাস্তব আচার্য পরম্পরার মাধ্যমে আচরণ করে কিভাবে চলতে হয় দেখিয়ে দিয়ে গেছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, কয়েক হাজার বাণী দিয়ে গেছেন। তার মাধ্যমে মানুষ, মানুষ, এত কোটি কোটি মানুষ ঠাকুরকে নিয়ে আনন্দ করছে, ঠাকুরকে নিয়ে পাগল হচ্ছে। ঠাকুর বাস্তব জিনিসটাকে মানুষকে বুঝিয়ে দিতে চাইছেন যে কিভাবে আমাদেরকে চলতে হবে, কিভাবে আমরা বাঁচতে পারবো, তার একটা পথ দেখিয়ে দিয়ে গেছেন আচার্যদের মাধ্যমে। আমাদেরকে প্রতিনিয়ত আচার্যদেব আদেশ নির্দেশ দিচ্ছেন কিভাবে আমাদের চলা উচিত, কিভাবে আমাদের বলা উচিত, কিভাবে আমাদের সম্মান করা উচিত, মানুষকে শ্রদ্ধা করা উচিত। আমি আগে জানতাম না যে বাবা মাকে কিভাবে প্রণাম করতে হয়। আগে আমরা ছোটবেলায় যখন স্কুল যেতাম, কোনো পরীক্ষার দিন বাবা মাকে প্রণাম করতাম, কিন্তু ঠাকুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রতিদিন সকাল সন্ধ্যা প্রার্থনার পরে বাবা মাকে আগে প্রণাম করতে হবে। ঠাকুরকে কিভাবে প্রণাম করতে হয় সেটা শুদ্ধ আমাদেরকে শিখিয়েছেন। ঠাকুরকে যদি না ধরতাম
জানতে পারতাম না। আমি অনেক অন্ধকারে ছিলাম আগে। ঠাকুরকে ধরার পরে যেন নতুন করে একটা চলার দিশা চোখ খুলে দিয়েছে ঠাকুর, কিভাবে চলতে হয় জীবনে। আমরা দুবাই থেকে ঠাকুরকে ধরে খুব ভালোই আছি। তো আমি আর বেশি কিছু বলছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা অনলাইনে যুক্ত হয়েছেন, যারা যুক্ত হননি, সবাইয়ের জন্য ঠাকুরের কাছে আমি প্রার্থনা করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখময় থাকুন, ঠাকুরকে মাথায় করে নিয়ে চলুন। দুবাইয়ের সকল গুরু ভাইয়ের তরফ থেকে আমার সবাইকে রণানন্দ জয়গুরু। সবাই ভালো থাকবেন। জয় গুরু মা। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে নিজের জীবনের দয়ার কথাগুলো বললেন, যে কি করে ঠাকুরকে পেলেন এবং ঠাকুরকে পাওয়ার পর যে আপনার উপলব্ধি, যে নাম করলে যে শরীর কিভাবে সুস্থ হয় এবং বিপদ থেকে যে কি করে রক্ষা পাওয়া যায় তা সুন্দর করে আলোচনা করলেন। এবং শুধু বিশ্বাস করতে হবে, বিশ্বাস করলে যে তিনি কিভাবে সাড়া দেন, দয়া করেন, তাও ওখানকার পরিবেশের মানে সৎসঙ্গের পরিবেশে কি করে ছায়া দিয়েছিলেন, ছায়া করে দিলেন, তা সত্যি আমরা শুনে সবাই আপ্লুত। ঠাকুরের কাছে আমরা কি চাইতে হয় আমরা সত্যি সত্যি জানি না। ঠাকুরকে ধরেই জানতে পারলাম যে তার কাছে কিছু চাইতে নেই। তিনি তিনি পরম পিতা। তার কাছে বলতে হয় যে তোমার ইচ্ছায় মঙ্গল, আমার ভিতরে তোমার ইচ্ছায় পূর্ণ হোক। এটাই যেন আমরা সবাই বলি। তার কাছে যে কিছু কারণ ঠাকুর বলেছেন যে নিষ্কাম প্রার্থনা মঞ্জুর করেন, সকাম প্রার্থনা মঞ্জুর করেন না। খুব সুন্দর করে দয়ার কথা শুনছিলাম, আমার খুব ভালো লাগছিল। আর কিছুদিন আগে আমার পুলকদাও আমাদের লিঙ্কে আলোচনা করে গেছেন কিছুদিন আগেই। খুব সুন্দর করে আমার খুব ভালো লাগছে। আমি অনেক দাদাদেরকে দেখি, আমি অনেক যাজক মানে পাঞ্জাদেরই কর্মীদের দেখি ইষ্ট প্রসঙ্গ করার কথা বলেছি, কিন্তু হয় সঠিক সময়ে যুক্ত হন না বা ফোন করে করেও যুক্ত হন না। এই কিছুদিন আগে ৩-৪ দিন আগের ঘটনা, গত সপ্তাহের ঘটনা হয়েছে। কিন্তু আমার শ্রদ্ধেয় মঙ্গলদাকে আমি কয়েকদিন আগেই মেসেজ করেছিলাম, তারপরে ফোনে কথা জয় হয়েছিল। সেই জয় গুরু মা। মানে আমি আমি একটা কথা বলতে ছেড়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ। 24শে এপ্রিল ঠাকুরের 138তম জন্ম আবির্ভাব দিবস উপলক্ষে আমাদের আরব আফ্রিকা সৎসঙ্গ কর্তৃক আয়োজিত অনুষ্ঠান করার আয়োজন হয়েছে 24শে এপ্রিল। তো কোনো মা দাদা যদি দুবাইয়ে আসতে চান, আসার যদি সুযোগ হয়ে থাকেন, আসার চেষ্টা করবেন। আমাদের খুব বড় করে অনুষ্ঠান আছে। আচার্যদেবের কাছে নিবেদন হয়েছে, আচার্যদেব টাইম দিয়ে বলেছেন যে অমুক তারিখে অনুষ্ঠান করার জন্য, খুব বড় করে অনুষ্ঠান করার জন্য। তো সবাইকে আমার তরফ থেকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যদি কোনো দাদা দুবাইয়ে থাকেন বা আসতে চান, যা আসার সুযোগ হয়ে থাকে, তাহলে আসবেন অবশ্যই আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। তো সবাই ভালো থাকবেন। আর আপনি যে টাইমের ব্যাপারটা বলছেন, অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে 1.5 ঘন্টার ডিফারেন্সের আমাদের দুবাই টাইম। এই রমজান মাস চলছে বলে আমি হয়তো এখন আপনাকে এখন টাইম দিতে পেরেছি। এটা রানিং টাইমে হলে হয়তো আমি এই টাইমটা দিতে পারতাম না। তো যে পুলকদার কথা বলছেন, ওনার সাথে আমার প্রতি শুক্রবারই সঙ্গ করি, আমরা একসাথেই সঙ্গ করি। পুলকদা খুব ভালো ভালো যাজক, খুব ভালো আলোচনা করেন, খুব ভালো কীর্তন করেন। আমরা খুব আনন্দ করি পুলকদাকে নিয়ে। তো আমাদের টাইমের ভিত্তিতে হয়তো অনেক সময় সময় হয়ে ওঠে না। সবাইকে জয়গুরু জানিয়ে আমি রাখছি। কিন্তু আমি আমার কিছুক্ষণ পর হয়তো ডিউটি শুরু হবে আবার দুবাইয়ের টাইমে 8টা থেকে। আমাকে ডিউটি আবার যেতে হবে, এখন 7:30 প্রায় বাজে। তো সবাইকে জয়গুরু বলে আমি রাখছি। সবই সবাই তারই ভালো দয়া। থাকবেন, সুস্থ আপনি থাকবেন। আমার জয় গুরু। জয়গুরু। আপনাকে আমি সেদিন বলেছিলাম না যে কোনো অসুবিধা হবে না, আপনি আলোচনা করবেন, ঠিক ঠাকুর করিয়ে নেন। যখন তার ইচ্ছা হয়
যার কাছ থেকে শোনার তিনি শোনেন এবং করিয়েও নেন। আচ্ছা, এই জন্য জয় গুরু আমাদের মা, জয় রাজি গুরু, থাকতে জয় হয়। গুরু, জয় গুরু। আর সেদিন আমাদের জয় গুরু মা, জয় গুরু। পুলকদা ভালো থাকবে। আপনাদের দুবাইয়ের মন্দিরটা ভিডিও করে দেখাচ্ছিলেন, আমরা দেখেছি। যাই হোক, আচ্ছা। আমরা এই 100 জন মানুষ যুক্ত হয়ে যদি আপনারা দুবাইতে চলে যাই, আপনি থাকার জায়গা দেবেন তো? তাহলে আগে এটা কনফার্ম করুন, তাহলে আমরা। অবশ্যই অবশ্যই আমার এই প্রার্থনা আমাদের দুবাইবাসী, দুবাইয়ের গুরু, সকল গুরু ভাইদের জন্য আপনারা একটু প্রার্থনা করবেন, আমরা যাতে ঠাকুরকে নিয়ে আনন্দ করতে পারি সবসময়। সবসময় যতদিন থাকবো যেন ঠাকুরকে নিয়ে এখানে চলতে পারি, এই মুসলিম কান্ট্রিতে, এই মরুভূমিতে আমরা যেন ঠাকুরকে নিয়ে ভালোভাবে চলতে পারি। আপনারা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সত্যি সত্যি এটা তো অবশ্যই আমরা প্রার্থনা করব। সত্যি সত্যি মুসলিম কান্ট্রিতে আমার ঠাকুরকে নিয়ে যে থাকা যায়, অবশ্য তার পূর্ণ বিশ্বাস আপনাদের আছে। আর ঠাকুর সঙ্গে তো আছেনই, তার দয়া না হলে এরকম ভাবে থাকা যায় না। কারণ আমরা সামনে, মানে পাশেই আমরা বাংলাদেশকে দেখছি যে কিভাবে মানুষ কি অবস্থায় আছেন। সেখানে দুবাইয়ের মতো জায়গায় থাকা সত্যি পরমপিতার ইচ্ছা ছাড়া কিচ্ছু হয় না। জয় গুরু দাদা, ভালো থাকুন। আবারও সময় পেলেই যুক্ত হবেন। জয় গুরু। আমাদের নাম জয় ধ্যানের গুরু, লিঙ্ক জয় গুরু, জয় চেষ্টা গুরু। করবেন। ওকে, জয় জয় গুরু, গুরু জয় মা, গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু।